সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ছোট্ট একটি আপডেট দেওয়ার জন্য এই শর্ট ভিডিওটা তৈরি করছি। আশা করছি এই ভিডিওটা এই শর্ট ভিডিওতে যে কথাগুলো বলবো খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে শুনবেন অল্প একটু সময় নিয়ে। ইদানিং আপনারা অনেকেই হয়তোবা দেখেছেন যারা টিকটক প্ল্যাটফর্মে আছেন বা টিকটক অ্যাকাউন্ট চালান, মাঝে মধ্যে সেটা স্ক্রল করেন দেখেন। টিকটকে এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট থেকে অনেকেই সেই প্রচারণা চালাচ্ছে। ইতালিতে ২০২৬ সালে নাকি অনেক সংখ্যক এগ্রিকালচার ভিসা অথবা কয়েক লক্ষ শ্রমিক নিবেন। সেই প্রেক্ষিতে তারা অ্যাডভার্টাইজ করতেছে তাদের কোম্পানি থেকে অনেক লোক নিবেন। আ কেউ পোস্ট করতেছে আমার কোম্পানিতে অনেক লোক নিবে। আপনারা যোগাযোগ করুন। আগে ভিসা তারপরে টাকা, এই সেই অনেক ধরনের অনেকভাবে তারা লোভনীয় অফার শোনাচ্ছেন। তো আমার কথা হচ্ছে শুরুতে ওই ব্যক্তিদের জন্য যারা এই ধরনের বিজ্ঞাপন করতেছেন, আপনাদের কাছে যদি আসলেই এ ধরনের সুযোগ থাকে নিতে পারেন, তাহলে সর্বপ্রথম আপনার দায়িত্ব বা আমি মনে করি আপনার এলাকার মানুষগুলোকে আপনার ফ্যামিলিতে বা আপনার আত্মীয়স্বজনের ভিতরে যারা আছে বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল এদেরকে নেওয়ার চেষ্টা করেন। ঠিক আছে? বা আপনার গ্রামের মানুষদেরকে নেওয়ার চেষ্টা করেন। মনের ভিতরে হিংসা না রেখে সুন্দরভাবে এই জিনিসগুলো করেন। আপনার গ্রামের একটা মানুষ বা আপনার আত্মীয় একজন যদি ভালো অবস্থানে আপনার মাধ্যমে পৌঁছাইতে পারে, আপনারও সেটা গর্ব করার বিষয়। ঠিক আছে? এখানে হিংসা করার কোনো কিছু নেই। আপনি টিকটক বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আইসা লোক নেওয়ার জন্য বিজ্ঞাপন করতে হবে না ভাই। বুঝছেন? আর যারা আমার অডিয়েন্স আছেন, সাবস্ক্রাইবার আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত বা আমাকে ফলো করেন। আমি সবসময় হয়তোবা রেগুলার আপডেট দিতে পারি না বা ভিডিও দেই না। তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ধরনের অনলাইন ভিত্তিক কাউকেই হুট করে বিশ্বাস করবেন না। এ ধরনের সোশ্যাল মিডিয়ার কাউকে এরকম শুনলেই, লোভনীয় অফারের কথা শুনলেই বিশ্বাস করবেন না, টাকা পয়সা লেনদেন করবেন না। বিগত ২ বছর আগের কথাই বলি। ২ বছর আগ পর্যন্ত এই ইউরোপের লাইনটাতে সবাই মোটামুটি একটু অনেস্ট ভাবে কাজ করছে। কিন্তু বর্তমানে ভিসার ইস্যু যেভাবে কমে গেছে, অনেক দেশের দরজাও যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই ইউরোপের বিষয়টা নিয়ে অনেকেই মানে সৎভাবে কাজ করার পরিবর্তে অসৎ চিন্তাটাই করে বেশি। ঠিক আছে? প্রতারণা করে বেশি। কারণ এটা একটা ইমোশনাল জায়গা তৈরি হইছে সবার জন্য। মধ্যপ্রাচ্য দেশ বা এশিয়ার দেশগুলোতে তেমন কাজের সুযোগ ধীরে কমে আসার কারণে সবাই একটু ইউরোপমুখী হতে চাচ্ছে বা ইউরোপে একটু উন্নত জীবনের জন্য যেতে চাচ্ছে। যেমন আমি নিজেও চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে এটাকে পুঁজি মানে করে আমাদেরই বাংলাদেশী কিছু মানুষ এই ধরনের প্রতারণা করে যাচ্ছে। অতএব সবাই সাবধান থাকবেন যাতে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত না হন। ধন্যবাদ।